বিশ্ব রাজনীতিতে আবারও শুরু হতে চলেছে এক নতুন অর্থনৈতিক যুদ্ধ। একদিকে ইউরোপ ইউনিয়ন বা ইউ, অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। দুই শক্তিধর অর্থনীতির এই সংঘর্ষ কি শুধু শুল্ক আর ব্যবসার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রযুক্তি, জিওপলিটিক্স এবং ভবিষ্যতের ক্ষমতার খেলা? আজকের ভিডিওতে আমরা জানব কেন ইউ এবং চায়না ধীরে ধীরে ট্রেড ওয়ারের দিকে এগোচ্ছে এবং এর প্রভাব ভারতসহ পুরো বিশ্বের ওপর কী হতে পারে। সম্প্রতি ইউ অভিযোগ করেছে যে চীন তাদের বৈদ্যুতিক গাড়ি বা ইভি শিল্পকে বিশাল সরকারি ভর্তুকি দিচ্ছে। এর ফলে চীনা কোম্পানিগুলো খুব কম দামে ইউরোপে গাড়ি বিক্রি করতে পারছে। ফলে ইউরোপের নিজস্ব গাড়ি নির্মাতারা বড় ধাক্কা খাচ্ছে। বিশেষ করে চীনের কোম্পানি যেমন বিওয়াইডি, এনআইও এবং এসএআইসি এখন ইউরোপের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। ইউ মনে করছে এটা ফেয়ার কম্পিটিশন নয়, আর তাই ইউরোপ চীনা ইভি গাড়ির ওপর অতিরিক্ত ট্যারিফ বা আমদানি শুল্ক বসানোর পরিকল্পনা করছে। কিন্তু চীনও চুপ করে বসে নেই। বেজিং স্পষ্টতই জানিয়েছে যে ইউ যদি নতুন ট্যাক্স আরোপ করে তাহলে চীনও পাল্টা ব্যবস্থা নেবে। চীন ইউরোপের ওয়াইন, দুগ্ধজাত পণ্য, এমনকি বিলাসবহুল গাড়ির উপর নিষেধাজ্ঞা বা বাড়তি শুল্ক বসাতে পারে। অর্থাৎ পরিস্থিতি ধীরে ধীরে এক পূর্ণাঙ্গ ট্রেড ওয়ারের দিকে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এতে বিশ্বের কী ক্ষতি হবে? বিশ্ব অর্থনীতি এখনও করোনা এবং বিভিন্ন যুদ্ধের ধাক্কা সামলে উঠেছে। এর মধ্যে ইউ এবং চায়নার মতন দুই বড় অর্থনীতির সংঘর্ষ হলে এক, পণ্যের দাম বাড়তে পারে; দুই, সাপ্লাই চেন আবার ভেঙে পড়তে পারে; তিন, গাড়ি, ইলেকট্রনিক্স এবং প্রযুক্তির খাত বড় সংকটে পড়তে পারে। এমনকি ভারতের জন্য এটি একদিকে সুযোগ, অন্যদিকে চ্যালেঞ্জ। ভারত এই পরিস্থিতিতে নতুন ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে উঠে আসতে পারে, কারণ অনেক ইউরোপীয় কোম্পানি চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে। কিন্তু একই সঙ্গে বিশ্ববাজারে অস্থিরতা বাড়লে ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ট্রেড ওয়ার কি শুধুই ব্যবসার লড়াই, নাকি এটা ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বের যুদ্ধ? আপনার কি মনে হয়, ইউ ঠিক করছে নাকি চীন? কমেন্ট নিজের মতামত জানান।